আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, প্রথমে করোনাকালীন ধাক্কা, এরপর ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ, এরপর মধ্যপ্রাচ্যের পরিস্থিতির অবনতি, সার্বিক ইস্যুকে কেন্দ্র করে বৈশ্বিক অর্থনীতি এবং রপ্তানির বাজার প্রচণ্ডভাবে কিন্তু ধাক্কা খেয়েছে। বিশেষ করে অর্থনৈতিকভাবে রপ্তানি বৃদ্ধি করার জন্য বিভিন্ন দেশ বর্তমানে উন্মাদের মতো পাগল হয়ে গেছে তাদের যে কোনো সেক্টরকে বৃদ্ধি করার জন্য বা নতুন সেক্টর আর্ন করার জন্য। এই প্রতিযোগিতায় ভারত একটি বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান এবং তুরস্কের কাছ থেকে। শিপ ব্রেকিং বা জাহাজ ভাঙা শিল্পে বর্তমান পৃথিবীর দুইটি শীর্ষস্থানীয় দেশ হলো বাংলাদেশ এবং ভারত। এই দুইটি দেশের প্রতিদ্বন্দ্বী কেউ কিন্তু তেমন ভাবে ছিল না, কিন্তু হঠাৎ করেই পাকিস্তান এবং তুরস্কের মতো দেশ ছোট পরিসরে হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে বড় আঘাত না করলেও ভারতের প্রেক্ষাপটে বড় ধরনের কিন্তু আঘাত করেছে। জাহাজ ভাঙা শিল্পের পর্যবেক্ষক এনজিও শিপ ব্রেকিং প্ল্যাটফর্মের দেওয়া তথ্য অনুযায়ী 2024 সালে ভারতে ভাঙার জন্য যেই পরিমাণ জাহাজ আনা হয়েছিল তার সংখ্যা 2023 সালের তুলনায় অনেকটাই কম। বিপরীতে তুরস্ক এবং পাকিস্তানে জাহাজ ভাঙার সংখ্যা অনেকটাই বেড়েছে। শিপ ব্রেকিং প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী 2023 সালে ভারতে 166টি জাহাজ ভাঙা হয়েছিল। 2024 সালে এটা কমে এখন দাঁড়িয়েছে 124টি। ঠিক একইভাবে যদিও বাংলাদেশ প্রথম স্থান দখল করে রেখেছে, তবে বাংলাদেশের এই সেক্টরে পাকিস্তান এবং তুরস্কের প্রবৃদ্ধি সরাসরি কিন্তু প্রভাবও ফেলেছে। এসব বলছে বাংলাদেশে 2023 সালে 173টি জাহাজ ভাঙা হয়েছিল, যেটা 2024 সালে এসে কমে দাঁড়িয়েছে 132টি। অন্যদিকে যদি আমরা তুরস্কের হিসাব দেখি, 2023 সালে 50টি জাহাজ ভেঙেছিল তুরস্ক। 2024 সালে এসে এই সংখ্যা প্রায় 94টিতে দাঁড়িয়েছে। পাকিস্তানেরও কিন্তু খুব বেশি প্রবৃদ্ধি হয়েছে। 2023 সালে দেশটি মাত্র 15টি জাহাজ ভাঙলেও 2024 সালে এসে বেড়ে দাঁড়িয়েছে বর্তমানে সেটা প্রায় 24টি। আন্তর্জাতিক সংস্থাগুলো নিশ্চিত করছে যে এই জাহাজ ভাঙা শিল্পে বিলিয়ন ডলারের বাজারের শিল্পে তুরস্ক এবং পাকিস্তান অগ্রগতি করলেও এখনো কিন্তু বড় বড় জাহাজ ভাঙার যে কাজ রয়েছে সেখানে বাংলাদেশ এবং ভারত অনেকটাই দক্ষ। বিশেষ করে বাংলাদেশ কিন্তু খুবই দক্ষ। এখানে এখনো বাংলাদেশকে বিট করার মতো যে প্রযুক্তি এবং জনবল রয়েছে সেটা পাকিস্তান এবং তুরস্ক আয়ত্ত করতে পারেনি। পুরনো জাহাজ কিনে ভাঙার কাজ করা গ্লোবাল মার্কেটিং সিস্টেমের ভারত ও বাংলাদেশের প্রতিনিধি জনাব কিরণ থেরাট তার বক্তব্যে বলেন, ভারত এবং বাংলাদেশের বড় আকারের জাহাজ পূর্ণ প্রক্রিয়াকরণের সক্ষমতা রয়েছে, যা তুরস্ক এবং পাকিস্তানের নেই। লাইট ডিসেন্টমেন্ট টনেজ বা জাহাজ ভাঙার পর যে ওজন দাঁড়ায় সেই অনুযায়ী এখনো বাংলাদেশকে বিট করার মতো কেউ কিন্তু দাঁড়াতে সক্ষম হয়নি। শিপ ব্রেকিং প্ল্যাটফর্মের প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালে বিশ্বব্যাপী ভাঙার মোট লাইট ডিসপ্লেসমেন্ট টনেজের প্রায় 80%ই বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের উপকূলে ভাঙা হয়েছে। 2024 সালে বিশ্বব্যাপী 409টি জাহাজ ভাঙা হয়েছে, যার মধ্যে 255টি দক্ষিণ এশিয়ার ইয়ার্ডে ভাঙা হয়েছে। শিপ ব্রেকিং এর ব্যবসায়ীদের প্রথম পছন্দ এখনও বাংলাদেশ, দ্বিতীয় অবস্থানে ভারত ছিল, তবে তাকে তীব্রভাবে প্রতিদ্বন্দ্বী হিসাবে কিন্তু আঘাত করছে তুরস্ক এবং পাকিস্তান। 2024 সালের হিসাব অনুযায়ী বিশ্বব্যাপী জাহাজ বাতিলের তালিকায় শীর্ষস্থানীয় দেশ হল চীন। দেশটি দক্ষিণ এশিয়ার শিপ ব্রেকিং ইয়ার্ডে বিশেষ করে বাংলাদেশে প্রায় 50টি জাহাজ বিক্রি করেছে। যদিও ভারত বর্তমান পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রচণ্ডভাবে চেষ্টা করছে। বিশেষ করে ভারতের গুজরাটের যে আলাঙ্গে রয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম জাহাজ ভাঙার ইয়ার্ড, সেখানকার পরিস্থিতি কিন্তু তেমন ভালো নয়। উন্নতি করার তারা চেষ্টা করছে। রিসেন্টলি 49,000 মেট্রিক টনের টাকুয়া নামের একটি বিশাল যে অফশোর ভ্যাসেল রয়েছে সেটা তারা এনেছে এবং সেটাকেই তারা শিপ ব্রেকিং এর মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে চাচ্ছে। এত বড় দেশ, বিশাল সুবিধা, তারপরও বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিতে ভারত আসলে কেন কুলিয়ে উঠতে পারছে না, এই বিষয়ের ব্যাখ্যা দিতে গুজরাটের ব্যবসায়ী তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে বড় আকারের বিনিয়োগ এবং তা প্রয়োগের পর বাংলাদেশ তার এই শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিটাকে নেক্সট লেভেলে নিয়ে গেছে। বিশেষ করে রিসাইক্লিং এর বিষয়টাকে কেন্দ্র করে বাংলাদেশের ব্যবসায়ীরা যেখানে এটা ভাঙেন, এই শিপ ব্রেকিং করেন, তার কাছেই কিন্তু বড় বড় বিভিন্ন ধরনের রড এবং টিএমটি বার তৈরির তারা বড় বড় স্থাপনা তৈরি করেছে, যার জন্য ভারত থেকে অনেকটা বেশি দামে যে কোনো জাহাজ ক্রয়ের বাংলাদেশের ব্যবসায়ীদের সক্ষমতা থাকে।
বাংলাদেশের ব্যবসায়ীরা জাহাজ ভাঙার পর সেই জাহাজ থেকে প্রাপ্ত স্টিল থেকে সরাসরি টিএমপি বার তৈরি করে, যেটা কিন্তু ভারতের ভেতর সরাসরি তৈরি হয় না। আমাদের ভারতের ভেতর আমাদের এই অনুমতিটা দেওয়া হয় না, আর এর জন্যই কিন্তু আমাদের খরচ বেশি হয়। আমরা প্রথমে স্টিল থেকে প্রাপ্ত যে উপাদানটা পাই সেটাকে বিল্ট হিসাবে তৈরি করি, তারপর সেখান থেকে টিএমটি বার তৈরি করা হয়, বসানো হয়। আর এতে করে প্রতি টনে আমাদের খরচ বাংলাদেশ থেকে 5 থেকে 6,000 রুপি বেশি হয়, যার জন্য বৈশ্বিকব্যাপী যখন জাহাজ ভাঙার জন্য আমরা জাহাজ ক্রয়ের বিটে যাই, সেখানে কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে আমরা পারি না। বাংলাদেশের ব্যবসায়ীরা যে কোনো জাহাজ ভারতের ব্যবসায়ীদের তুলনায় বেশি দামে ক্রয় করার সক্ষমতা রাখে, তারা ক্রয় করে এবং তাদের যে শিল্পটা রয়েছে সেটা তারা এগিয়ে নিচ্ছে। যদি তারা এই শিল্পে আরো বড় বিনিয়োগ করে তাহলে খুব একটা বেশি দিন নেই বাংলাদেশ শুধু শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিতেই 1 নাম্বার নয়, বরঞ্চ বৈশ্বিকভাবে জাহাজ তৈরির বা শিপ তৈরির যে শিল্প রয়েছে সেখানেও উদীয়মান একটি বড় শক্তি হিসাবে আবির্ভূত হতে পারবে। বাংলাদেশের সে সুযোগটা রয়েছে। বাংলাদেশের 600 কিলোমিটারের একটা দীর্ঘ কোস্ট লাইন রয়েছে, সমুদ্র উপকূল রয়েছে, যেটা সে ব্যবহার করতে পারবে। এবং আমাদের ভারতের ভেতর রাজ্য কেন্দ্রিক আমাদের যে আইন কানুনের বিভিন্ন ধরনের জটিলতা রয়েছে, তেমনটা কিন্তু বাংলাদেশে নেই। বাংলাদেশ একক দেশ, সকল জায়গায় একই ধরনের আইন, একই আইন, সুতরাং তাদের সেই সমস্যাটা নেই, এমনটাও কিন্তু ভারতের ব্যবসায়ীরা বলেন। এখন দেখুন, ভারতের গুজরাট উপকূল সহ বিভিন্ন উপকূলে যে জাহাজ ভাঙার শিল্প রয়েছে তারা বড় ধরনের ধাক্কা খেয়েছে তুরস্ক এবং পাকিস্তান থেকে। যদিও বাংলাদেশ এখনো শীর্ষস্থান ধরে রেখেছে, তারপরও কিন্তু শঙ্কা রয়েছে এই শিল্পটা আমরা টিকিয়ে রাখতে পারবো কিনা বা অগ্রগতি করতে পারবো কিনা। দেখুন, শিপ ব্রেকিং শিল্প এটা সম্পূর্ণভাবে যে পরিবেশ বান্ধব এমনটা বলা যাবে না। পরিবেশের বিভিন্ন ধরনের কিন্তু ঝুঁকি রয়েছে, তারপরও কিন্তু এটা আমরা করছি, কারণ বিপুল পরিমাণে কর্মসংস্থান এবং বিপুল আর্থিক এই জায়গায় আর্নের কিন্তু আমাদের সুযোগ রয়েছে। এবং আমাদের যে উৎপাদন সেক্টর রয়েছে, বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টরে যে রডের উৎপাদন রয়েছে এবং বিভিন্ন ধরনের স্টিলের উৎপাদন রয়েছে, সেখানে কম মূল্যে কাঁচামালও কিন্তু এখান থেকে সাপ্লাই দেওয়া হয়। এখন এই শিল্পটাকে বন্ধ করার একটা বৈশ্বিকভাবে কিন্তু নতুন চক্রান্ত তৈরি হয়েছে, বিশেষ করে ভারতের পক্ষ থেকে। আর এটা বাস্তবায়নও কিন্তু করতে পারে আমাদের বাংলাদেশের জনগণ, এমনকি আমাদের বাংলাদেশের মিনিস্ট্রি এটা বাস্তবায়ন করতে পারে, বিশেষ করে পরিবেশ অধিদপ্তর। দেখুন, যেইভাবে পরিবেশের দোহাই দিয়ে সেন্ট মার্টিনকে বন্ধ করে দেওয়া হলো, সেখানে যাতায়াত বন্ধ করে দেওয়া হলো, আশঙ্কা করা হচ্ছে যে পরিবেশ দূষণের নাম করে বাংলাদেশের অন্যতম বড় কর্মসংস্থান এই শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি, যার একটা উদীয়মান বড় ভবিষ্যৎ রয়েছে, এক সময় আমরা জাহাজ নির্মাণ শিল্প এখান থেকে গড়তে পারবো, কারণ দক্ষ আমাদের প্রচুর জনবল রয়েছে। এই শিল্পটা বন্ধ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। এই বিষয়টিকে কেন্দ্র করে নিয়ে কিন্তু কার্যক্রম চলছে, যে কোনো নিষেধাজ্ঞা, বিশেষ করে যেমনটা ভারতের ব্যবসায়ী আফসোস করে বললেন, ব্রেকিং স্টিল থেকে সরাসরি টিএমপি বার বাংলাদেশের ব্যবসায়ীরা তৈরি করতে পারেন, এই অনুমতি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। আর এটা করলে ভারত বড় ধরনের সুবিধা পাবে। যারা বাংলাদেশের ভেতর নতুন করে কোনো কর্মসংস্থানই তৈরি করতে পারেনি, উল্টো কর্মসংস্থান ধ্বংস করে দিচ্ছে, তাদের বিষয়কে নিয়ে কিন্তু বিশ্বাস অনেকটা কম, আশঙ্কা থেকেই যায়। যারা সাধারণ খাল উদ্বোধন করার জন্য কার্পেট বেছান, লাল গালিচা বিছিয়ে উদ্বোধন করেন, যে কোনো মুহূর্তে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে। আর এটা এখন শঙ্কার বিষয়। অবশ্যই এটা করা উচিত হবে না, কারণ বাংলাদেশের এই অর্থনৈতিক ক্রাইসিসে এখন কোনো উৎপাদন সেক্টর বন্ধ নয়, নতুন উৎপাদন সেক্টর যুক্ত হওয়া দরকার। তো বন্ধুরা, সার্বিক বিষয়কে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন, তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।